সব রকম রান্নার ভিডিও পেতে মিমির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। মিমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই মাছটা গঙ্গাতে একজন ধরেছিল, তো আমরা সেখান থেকে নিয়ে এসেছি। তো আজকে এই মাছটা বাড়িতে নিজেরাই কেটে নিজেরাই রান্না করব। তো চলুন শুরু করা যাক। এই যে মাছটা এবার আমরা কাটতে শুরু করেছি। মাছটা পুরো জ্যান্ত। ওই বটিটাই কাটলে বেশি ভালো হতো তো। কোন বটিটাই গো? সবজি কাটাটাই। এটাতে ধার কম। ওইটা দিতে দাও তাহলে। ধার ফার কিছু নয় যে, এটাতেও হচ্ছে না, এটাতেও এত ধার। তাও কি করব, আমাদের তো মাছ কাটা এরকম আলাদা কিছু নেই। বটি নেই মাছ কাটা। মাছ কাটলে ধার কমে যায় মনে হয়। পাখনাগুলো কাটতে বেশি সময় লাগবে। কতটা কাটবো নাকি? জায়গা দাও, থাকবো। মাছগুলো এবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর রান্না করার সময় আবার আসছি। ভেজে নেওয়ার জন্য তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে মাছগুলো ভাজবো। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, নইলে মাছগুলো একদম টাটকা মাছ, তখন ভেঙে যাবে। তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে তেল, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছটা যেহেতু টাটকা মাছ সেহেতু খুব বেশি ভাজবো না, হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। টাটকা মাছ কম ভাজলে বেশি ভালো লাগে খেতে। মাছটা এতটাই টাটকা তো এগুলো ফুলে উঠেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটাই তো ভাজা হচ্ছে। মাছগুলো এত টাটকা, তেলে দিয়েই যেন মনে হচ্ছে ফুলে উঠছে আর ভেঙে ভেঙে যাচ্ছে। ওর জন্য আমি মাছ ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে দই ফেটিয়ে রেখেছি। আর আমার লাগবে ধনে গুঁড়ো, পরে সব শেষে লাগবে গরম মশলা গুঁড়ো। তো এখন আমি এটা বানিয়ে নিই মাছটা। তেলটা তো গরম হয়েই আছে, এবার তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি দইটা দেবো, তো এখন দেবো না, তো দইটা ফেটিয়ে রেখেছিলাম, তো আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নইলে তেলে দিলে তখন ছানা ছানা হয়ে যাবে। তো এখন দেবো না, পেঁয়াজটা করে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দেবো। জলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এটা বানিয়ে রাখলাম, যখন জল দেব তখন এটা দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা, হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার ওই হলুদ তারপরে ধনে গুঁড়ো মিশিয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে কষাবো। এবার ভালো করে কষিয়ে নেব, তারপরে দই দেব। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। এবার আমি এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইয়ে জল দিয়ে দিয়েছি, এবার দইটা দিয়ে দিচ্ছি। আমি এবার যেরকম পরিমাণ ঝোল করব সেই রকম পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেব। টেস্টের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আর একটু ফুটুক। মাছগুলো টাটকা, ভেঙে ভেঙে যাচ্ছে, খুব সাবধানে দিতে হচ্ছে ওই জন্য।
একদম নাড়ানো যাবে না। আমি এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একদম নাড়া যাবে না মনে হচ্ছে, মাছ ভেঙে যাবে। এদিকে দিলে ভালো হবে। কফি হয়নি দইয়ে। মাছটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। তো আপনাদের যদি এই আমার টাটকা কালবোশ মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সব থেকে যেটা বড় কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।